হ্যালো ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমি ঈদের দিনে সকাল সকাল কী রান্না করলাম এটাই হচ্ছে ঝটপট করে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেব। আর হচ্ছে ভিডিও শর্টগুলো হচ্ছে তাড়াতাড়ি করেই নিয়েছি, এই জন্য হচ্ছে পুরো ভিডিও আমি নিতে পারিনি, কারণ পুরো ভিডিও নিতে গেলে অনেক সময় লাগে যাবে। আমি হচ্ছে 2 ধরনের সেমাই সকালবেলা রান্না করেছিলাম এবং হচ্ছে আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তারপর হচ্ছে আমি ব্রয়লার মুরগি রান্না করেছিলাম। আর হচ্ছে দুপুরবেলা হচ্ছে একদম মানে আসরের 3টার দিকে হচ্ছে আমি রান্না করেছিলাম। আর এগুলো হচ্ছে আমার আম্মা আমার বাচ্চাদের জন্য পিঠা পাঠিয়েছিল ঈদের জন্য। আমাদের এদিকে অঞ্চলে হচ্ছে পিঠাটা হচ্ছে বেশি চলে, মানে আমাদের কিশোরগঞ্জে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি 2 ধরনের সেমাই রান্না করে নিয়েছি। এখন হচ্ছে এই যে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর খিচুড়িগুলো হচ্ছে এই যে এখানে পরিমাণ মতো হচ্ছে তেল, আর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা এবং আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে 28 দিনের চাল, আমাদের বাড়ির থেকে আনা। তো এই চালগুলো দিয়ে মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল, এই 2 ধরনের ডাল, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে যে চালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে হচ্ছে আমার মেজারমেন্টে আমি হচ্ছে মেপে পানিগুলো অ্যাড করে নিয়েছি, আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব। তারপর হচ্ছে এর ভিতরে আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছিলাম এবং হচ্ছে এর ভিতরে আমি ব্যবহার করেছিলাম ওই যে ঘি লাস্টে। মাশাল্লাহ এত মানে টেস্ট হয়েছিল। এদিক দিয়ে হচ্ছে ব্রয়লার মুরগিটা রান্না করেছিলাম, কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা আমি শুধু শুধু রান্না করেছি, কেউ খায়নি। কারণ আমি হচ্ছে বিকালে হচ্ছে আমি খাসির মাংস এবং হচ্ছে গরুর মাংস দুটাই রান্না করেছিলাম। খাসির মাংসটা আপনাদেরকে আগের দিন দেখিয়ে দিয়েছি, আগে একদিন। তো ভাবলাম যে গরুর মাংসটা শেয়ার করা হয়নি, ওটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি। তো সব ধরনের মশলা দিয়ে একদম হচ্ছে হাতে মাখিয়ে গরুর মাংস যেটা রান্না করে আমি জাস্ট ওটাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আর হচ্ছে এভাবে হাতে মাখিয়ে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে একদম মানে স্বাদ যাতে হয় ওই দিকটাও মাথায় রেখেছি। আর হচ্ছে আমি হাতে মাখাইনি, কারণ মরিচ এভাবে হাতে দিলে হচ্ছে মরিচ দিয়ে হাতে মাখাইলে আমার হাত জ্বলে, এই জন্য হচ্ছে হাতে না মাখিয়ে খুন্তি দিয়ে একদম হচ্ছে নেড়ে ছেড়ে আমি চুলার মধ্যে একদম বসিয়ে দিয়েছি। এই যে দেখেন সব কিছু দেওয়া আছে, এখানে গরম মশলা থেকে শুরু করে লবণ টবণ যা লাগে মানে মাংসের মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আমার কষিয়ে নেওয়াটা হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 40 মিনিট 50 মিনিটের মতো লেগেছে, কারণ গরুর মাংস বলে কথা। আর মাশাল্লাহ কোরবানির গোস্তটা যেভাবে সিদ্ধ হয় এইভাবে, এই সিদ্ধটা কিন্তু বাজার থেকে মাংস আনলে কখনোই সিদ্ধ হয় না। এভাবে মিলিয়ে নিন, আমি কোনো ভুল বলি নাই। কোরবানির গোস্তটা মানে কেন জানি আল্লাহর রহমত আছে। আর এমনও মানুষ আছে একদম মানে কোরবানি ছাড়া আর কখনোই সম্ভব হয় না যে গরুর গোস্তটাকে বাজার থেকে কিনে এনে খাবে। আমাদের তো মাশাল্লাহ আমরা কিনে এনে খেতে পারি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা কোরবানি দেন বেশি করে গোস্ত ডিপ বা ফ্রোজেন করে রেখে সারা বছর খাওয়ার জন্য এই কাজগুলো করা ঠিক না। যাই হোক, আপনাদের নিজের বাগটা আপনারা হচ্ছে ফ্রিজের ভিতরে রেখে দিবেন। আর হচ্ছে বাকি মাংসগুলো আল্লাহর রাস্তায় যেহেতু কোরবানি দেওয়া হয় গরিব মানুষকে বিলিয়ে দিবেন এবং আত্মীয় স্বজনকে দেবেন। এটাই হয়তো বা কোরবানির এখন তো কোরবানি চলে গেছে, তারপরও হচ্ছে কথাগুলো বললাম। অনেকে এই কাজগুলো করে, আর অনেকে আছে সুন্দরভাবে ভাগযোগ করে মানুষকে দিয়ে দেয় আল্লাহর রাস্তায়। তো যাই হোক, এক একজনের এক এক রুচি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।